Namaskar, welcome to the number 1 season 8. Co-powered by Sunfeast Marilite, Vivid Glycerin Soap এবং Charmis. Cosmetic partner iTaste Dazzler, Jewelry partner HK Dotto Jewelers, Special partner Cucina Small Appliances এবং Olive Allen. জীবন যুদ্ধ ভীষণ কঠিন সময় এমন ছিল চার দেওয়ালে বন্দী হয়ে মেয়েরা বাঁচছিল দেয়ালে পিঠ ঠেকে গিয়ে জেগে উঠল শেষে নিজেদের কথা বলতে পারলো এই মঞ্চে এসে এই মঞ্চ দিদিদের আলোয় ফেরার মঞ্চ এই মঞ্চ দিদিদের ঘুরে দাঁড়ানোর মঞ্চ আজ এই মঞ্চে আরো চারজন লড়াকু দিদির জীবনের গল্প শুনবো আমরা সবাইকে ওয়েলকাম প্রথমে আছেন অদিতি চক্রবর্তী। আমি বড়নগর থেকে আসছি দিদি। আমি একা হাতেই মোটামুটি ব্যবসা প্লাস আমার সংসার তার সঙ্গে আমার লেখালেখির একটা প্যাশন আছে সেটা চালিয়ে যাচ্ছি সেই গল্পই তোমার সঙ্গে করবো আজ শুনবো তোমার সব গল্প সন্ধ্যা দেবনাথ। নমস্কার দিদি, আমি পূর্ব বর্ধমান জেলা ছোট কোবলা থেকে আসছি। আমি পেয়ারার ব্যবসা করি। কিভাবে 1 বিঘা জমি ব্যবসা করতে করতে আজ 6 বিঘা জমির ব্যবসাদার হয়ে উঠেছি সেই গল্পই তোমার সাথে করব। পেয়ারার ব্যবসা করো? অনেক পেয়ারা নিয়েও এসেছি দেখছি। তোমার জন্য নিয়ে এসেছি, খাবো আর গল্প শুনবো। আচ্ছা, তাহলেও কৈবর্ত দাস। নমস্কার দিদি, আমি হুগলি থেকে এসেছি। আমি টিউশন পড়িয়ে কিভাবে নিজের পারিবারিক স্বাচ্ছন্দ্যতা এনেছি এবং কিভাবে স্বামীর পাশে দাঁড়িয়েছি সেই গল্পই আমি আজ করতে। আচ্ছা শুনবো। নমিতা মজুমদার। নমস্কার দিদি, আমি নবদ্বীপ থেকে আসছি। আমি বিড়া বানিয়ে কিভাবে সংসারটাকে সচ্ছল করে তুলেছি সেই গল্পই তোমার সঙ্গে শেয়ার করবো বলে আজকে এখানে আসি। বিড়াটা কি জিনিস? এই যে খড় দিয়ে বানানো হয়, দইয়ের হাঁড়ির নিচে বসানো হয়। ও ওটা বিড়ে, আচ্ছা। এই যে ও বুঝে গেছি। আচ্ছা এটা বানাও এটা তুমি? আমাদের নবদ্বীপে খুব চলে। আচ্ছা, তো এইটা ভাঁড়টা রাখার জন্য? হ্যাঁ, এটার ওপরে বসালে আর হাঁড়িটা নড়বে না, জিনিসটা নষ্ট হবে না। বাহ, তা আজকে বানিয়ে একবার দেখিও কিরকম বানাও। হ্যাঁ, এই যে খড় নিয়ে এসেছি দিদি আপনাকে দেখাবো বলে। আচ্ছা দেখবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা ভিভেল গ্লিসারিন সোপ প্রেজেন্টস দিদি মেঘ জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। অদিতি, একা হাতে সংসার ব্যবসা সবকিছু সামলাচ্ছ, কিসের ব্যবসা তোমার? আমাদের ওষুধের ব্যবসা। আচ্ছা, ওটা ফ্যামিলি বিজনেস? হ্যাঁ, পারিবারিক ব্যবসা। মানে আমি ভাষাতত্ত্বে MA করেছি, কিন্তু তারপরে আমার ইচ্ছে ছিল আমার এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা কিছু করার। যেহেতু বিয়ে হয়ে যায় খুব অল্প বয়সে, আমার পরে 2 ভাই ছিল, আমার মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে তারপরে MA যখন ভর্তি হলাম তখন থেকেই মা আর কি বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু MA কমপ্লিট করেই আমার বিয়ে হয়েছে। তা বিয়ের পর দেখলাম আমরা একটা খুব ছোট্ট ফ্যামিলিতে বড় হয়েছি, কিন্তু আমার বিয়ে হয়েছে একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে। আর দিদি শাশুড়িও ছিলেন তখন, 92 ইয়ার্স তখন তার। এবং উনি বললেন যে না, বাইরে বেরোতে পারবে না, তুমি ঘরে বসে যা খুশি করো। তারপরে ঘরে আমি পড়ানো শুরু করলাম, কিন্তু দেখলাম যে পরবর্তীকালে আমার পারিবারিক ব্যবসা হচ্ছে ওষুধের ব্যবসা। সেখানে পলিক্লিনিক করা হলো, সেখানে বাড়ানো হলো তখন আমি বাধ্য হলাম বাইরে বেরোতে। তখন আমি মানে ওষুধের দোকানে যেমন ক্যাশটা আমি অনেক সময় দেখি, বা অনেক সময় পলিক্লিনিকে ডক্টর আসেন তাদের অ্যাটেন্ড করা সেগুলো দেখি। এর পাশাপাশি আমার ছেলে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে ফার্স্ট ইয়ার, তার সংসারে একটা বিরাট দায়িত্ব আমাকে পালন করতে হয়। শাশুড়ি মা আছেন, তিনি কিছুই সেরকম পারেন না বলতে গেলে। কিন্তু আমার একটা প্যাশন ছিল ভীষণ ছোটবেলা থেকে লেখালেখির। আমি কবিতা লিখি, বিভিন্ন জায়গায় লিখেছি। আমার রিসেন্ট একটা বইও বেরিয়েছে, কবিতার বই। তা এইভাবেই আমি কি করেছি যে সংসারের সঙ্গে একটা অ্যাডজাস্ট করে। সংসার তো বটেই, সে তো সব মহিলাদের আমাদের করতে হয় সংসার, তার সাথে সাথে আমি লেখালেখি করছো, তার সাথে সাথে দোকান সামলাচ্ছ। এখন একটু ফ্রি হয়েছি, কেন ছেলে একটু বড় হয়ে গেছে এখন, তাই ব্যবসার সঙ্গে সঙ্গে আমি লেখালেখির দিকটা আর একটু বেশি ঝুঁকেছি। প্লাস আমি বাচিক শিল্পের সঙ্গেও যুক্ত আছি। আমি একটা ছোট্ট কবিতা আমার লেখা শোনাতে পারি। আমার তিলোত্তমা। আমি চাই তোর জন্ম হোক না, তোর জন্ম কোনো নিষিক্ত ডিম্বাণু থেকে নয়, বা অন্ধ ভূমিগর্ভের জরায়ুতে নয়। ত্রিনয়ন প্রজ্বলিত অগ্নি থাক, প্রয়োজন নেই তার, প্রয়োজন নেই তিল তিল করে গড়ে ওঠা তিলোত্তমার। ভুবন মনোমোহিনী রূপে নাই বা মুগ্ধ হলো দেবভূমি, লাস্যে নাই বা বিভোর হলো ত্রিলোক। তোর জন্ম হোক প্রতিটা কথা মানবীর হৃদয়ের অলিন্দে, জন্ম হোক এক অনাদ্যান্ত স্ফুলিঙ্গের, লোককথায় নয়, পৌরাণিক কাহিনীতে নয়। জন্ম হোক প্রতিটা কথা মানবীর হৃদয়ের অলিন্দে।
বাহ, খুব সুন্দর, ভেরি নাইস। এটা তোমার লাভ, এটা তোমার প্যাশন, কবিতা আমার লেখাটা। passion। কিন্তু এই যে ধরো তোমার যে ব্যবসাটা, সে ব্যাপারে তো তুমি কিছুই আগে জানতে না। না, ব্যবসা সম্পর্কে কিছুই আগে জানতাম না, কিন্তু এখন যেমন অনেক মেডিসিন সম্পর্কে আমি মানে যেমন এই গ্রুপের ওষুধ কোন দিকে থাকে, ছোটোখাটো স্ট্রিপ, ক্যাপসুল, টনিক, তারপরে ট্যাবলেট, বিভিন্ন রকমের ভাগ, এবং প্রচুর মাথায় রাখতে হয়। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো আর কি। এই হাতে ধরে ধরে কাজটা হাতে শেখালে ধরে কাজটা শিখেছেন আমার হাজবেন্ড। দোকানে বেসিক্যালি কি করতে হয়? আমি ক্যাশটা নিই, ক্যাশের দিকটা দেখি। কখনো কখনো বিভিন্ন কাজ করতে হবে, মানে আমাদের 12 ঘন্টাই ডিউটি থাকে। কখনো কখনো দোকানে কর্মচারীরা না এলে আমাকে ওষুধ দিতে হয়, কখনো কখনো হোম ডেলিভারি করতে হয়। এখন অনলাইন মেডিসিন হয়েছে, সেগুলো দেখতে হয়, কার কি অর্ডার আছে। প্রচন্ড ব্যস্ততা থাকে, প্রচুর স্ট্রাগল করি, প্রচুর কষ্ট করি। আমরা কোথাও বেড়াতে যেতে পারি না, দোকান বন্ধ রাখা যাবে না, কারোর ওপরে দোকান ছেড়ে যাওয়া যাবে না, কেন একটা মেডিসিন ভুল হয়ে গেলে পুরো একটা জীবনের সমস্যা হয়ে যায় এবং খুব লাইফ রিস্ক। তো তোমাদের দোকানটা কোথায়? বড়নগরে বনহুগলিতে দোকান। ভালো লাগলো অদিতি কথা বলে। তোমার ব্যবসার জন্য আমার শুভেচ্ছা রইল, এবং তোমার এই কবিতা যে লেখার যে প্যাশন, ভালোবাসা, সেটাও যেন কখনো বন্ধ না হয়। এভাবে এগিয়ে যাও। থ্যাংক ইউ। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো, একটা গ্লাস বক্সের মধ্যে জল রয়েছে, জলের উপরে একটা ট্রে রাখা রয়েছে। সেই ট্রেটার উপরে 5টা ক্যান পর পর ব্যালেন্স করে দাঁড় করাতে হবে। 2 মিনিটের মধ্যে খেলাটা শেষ করতে হবে। যদি সবাই শেষ করতে পারো, দেখবো কে কত তাড়াতাড়ি করেছো। যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট, সময় অনুযায়ী। প্রথমে খেলতে আসছে অদিতি। স্টার্ট। অরেঞ্জটাকে ঠিক করো। খুব আস্তে করে হাতটা ছাড়বে, তাইলে কিন্তু পড়ে যাবে। পেজটাকে সামনে আনো। ছেড়ে দাও। অদিতি খেলাটা শেষ করেছে 1 মিনিট 55 সেকেন্ডে। আমাদের জীবনে সবসময় আমরা এক্সট্রা একটা কিছু পেলে ভীষণ খুশি হই। ঠিক সেই রকম ভাবেই এই শীতকালে স্নানের সময় ভিভেল গ্লিসারিন সোপ যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের ত্বক থাকবে নরম এবং ময়শ্চারাইজ। এইবার আপনাদের সামনে সুযোগ এসেছে দিদি নাম্বার 1 এর অডিশনে সরাসরি চলে আসার। আপনার চার্মিস খুশির মুহূর্তের স্টোরি লিখে পাঠান নিচের এই অ্যাড্রেসে, তাহলে আপনি সুযোগ পেয়ে যাবেন দিদি নাম্বার 1 এর অডিশনে সরাসরি আসার। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফেস মারিলাইট, ভিভেল গ্লিসারিন সোপ এবং চার্মিস। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচ.কে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। সন্ধ্যা, পেয়ারার ব্যবসা করো? হ্যাঁ। তো কেন মনে হলো যে পেয়ারার চাষ করব? আমাদের ওখানে পেয়ারা বাগান চাষটাই বেটার আর কি, ভালো। তো সেরকম তো অনেকে করছে। অনেকে করলে কি হবে, লাভটাও সেরকম। এত পেয়ারা বিক্রি হয়? হ্যাঁ, তোমরা কি পাঠাও এদিক ওদিক? অনেক জায়গায় বিক্রির জায়গা আছে, যেমন ধরুন সমুদ্রকর আছে, নবদ্বীপ আছে, কালেকাতলা আছে, পারুলিয়া আছে, কোনো মানে বিক্রি আছে। তো তোমাদের কি কি মনে হয় কোন কোন জায়গায় পেয়ারা বিখ্যাত? আমরা তো জানি বারুইপুরে পেয়ারা খুব বিখ্যাত। হ্যাঁ, বারুইপুরে তো অবশ্যই, ওখানে আমরা ওখান থেকে পেয়ারা চারা নিয়ে আসি। কত পেয়ারা গাছ আছে তোমাদের এখন? আমাদের অনেক 6 বিঘে। তো পেয়ারার কি বিভিন্ন জাত হয়, বিভিন্ন ধরন হয়? হ্যাঁ, বারুইপুরি হয়, হাইব্রিড হয়, তারপরে খাজা হয়, এলাহাবাদ হয়। সবচেয়ে এলাহাবাদটা খেতে ভালো লাগে, ছোট, ওটা চামড়া পাতলা হয়, মিষ্টি হয়,
ওটা বেশি। আর কিন্তু ব্যবসা করতে গেলে তোমার খাজা পেয়ারাটাই ভালো, দূরে দূরে যে যায় তো ওটা নরম হয় না সহজে। সেই আমরা তো পেটিতে দিয়ে দিলে শিলিগুড়ি চলে যাচ্ছে, তোমার বিহারে চলে যাচ্ছে। পেয়ারা ব্যবসা কি বিয়ের পরে শুরু হয়েছে? হ্যাঁ, বিয়ের দীর্ঘ মানে ছোটবেলা থেকেই তো বাবার খুব একটা আয় ছিল না, তা আমরা 7 ভাই বোন ছিলাম। তারপর 19 বছরেই আমার বিয়ে দিয়ে দেয়। তারপর আমার স্বামী বেকারই ছিল, আমার মামা শ্বশুর আমাদের সংসারটা চালাতো। তারপরেই প্রথমে কিন্তু আমরা তাঁত নিয়েছি, দুজনা একটা তাঁত বুনতাম। তার মধ্যে ধরো আমার 2টো সন্তান হয়ে গেছে, দেখি তাঁত বুনে সংসার মানে ওই খাওয়াটাই হচ্ছে, আর কিছু হচ্ছে না। তারপরে আমি বলছি যে তাহলে এতে তো হবে না, 2টো বাচ্চা, ওদেরকে পড়াশোনা, ওদেরকে নিজের পায়ে দাঁড় করাতে তো হবে। তাহলে আমরা 1 বিঘে পেয়ারা জমি লিজ নিই। তারপরে 1 বিঘে জমি নিলাম। 1 বিঘেতে করতে আমরা ভালোই লাভ দেখেছি, সেই লাভ থেকে বলছি না আরেকটু বাড়াবো। আজকে বাড়াতে বাড়াতে এই 6 বিঘাতে এসছি। তো এই জমি করে পেয়ারা ব্যবসা করে কি করেছো সন্ধ্যা? আমাদের আগে 1 বাড়ি ছিল, এখন 2 তালা করেছি, টাকা পয়সাও রাখছি। হ্যাঁ, সেটাও তো রাখতে হবে। হ্যাঁ, 2টো মেয়ে আছে। তো ধরো চারা গাছটাকে নিয়ে আসা, তারপরে সেটাকে বড় করা, তারপরে ফলন হওয়া, এই তো অনেক সময় সাপেক্ষ। আমরা প্রথম বছর যখন নিলাম তখন কিন্তু আমরা ছোট চারা নিইনি, কেননা আমাদের তো হাতে পয়সা নেই। ছোট চারা নিয়ে তৈরি করতে তো আমাদের অনেক সময় লেগে যাবে। তা আমরা এমন গাছ নিয়েছি যাতে ওই তৈরি গাছ নিয়েছি। তৈরি গাছ নিয়ে আবার তো তাঁত বুনতাম, তাঁতটা আলাদা ছিলই, ওখান থেকে পয়সা আসতো, দুজনাই কিন্তু তাঁত ইনকাম করতাম ওতে। তারপরে ওখান থেকে কিছু পয়সা নিয়ে ওখানে সার দিতাম, জল দিতাম, গাছটাকে নরম করার জন্য সার জল দিতে হয়। তারপরে গাছের ডালগুলোকে বেঁকিয়ে দিতে হয়, ওই বেঁকানোটা হচ্ছে তোমার ওই প্যাক বেরোবে, মানে পাতা গজাবে, পাতার মধ্যেই আমার ফলটা হবে। ওই ফল থেকেই তো আমি পয়সাটা পাবো। তারপরে ওই ফলে যাতে তোমার পোকা না ধরে, কালো দাগ না হয়, মাসে 2বার করে স্প্রে করতে হয়। তো পেয়ারার ফলন কি সারা বছর হয় না কোনো নির্দিষ্ট আমি সময় যদি হয়? মনে করি যে আমি সারা বছর আনবো, আমি আনতে পারবো, আমাকে সময় দিতে হবে। সেই সারগুলো দিতে হবে। হ্যাঁ, খাটতে হবে, তাহলেই হবে। এমনি সিজন হচ্ছে তোমার ওই আষাঢ় শ্রাবণ মাস, আর এখন কার্তিক থেকে চৈত্রী অবধি। কিছু কিছু পেয়ারা দেখলে বোঝা যায় হাইব্রিড পেয়ারা। হ্যাঁ হ্যাঁ, সেটা কিভাবে হয়? এটা জাত দেখলেই বোঝা যাবে। তুমি এলাহাবাদ দেখলেও বুঝবা, ছোট ছোট সাদা সাদা হবে, আর খাজাটা বড় বড়। এক একটা গাছে কটা করে পেয়ারা হয়? একটা গাছে 1 কুইন্টাল মালও হয়ে যায়। একটা গাছে এত পেয়ারা? হ্যাঁ, পেয়ারা যখন হবে না, খাওয়ার টাইম পাবো না, রান্নার টাইম পাবো না। এমনি তো আমরা ভোরবেলা ঘুম থেকে উঠেই আমাদের আগে হচ্ছে পেয়ারা ভাঙা, পেয়ারা মানে ভেঙে আগে নবদ্বীপ আড়তে রেডি করে তারপরে এসে আমাদের বাড়িতে সংসারে কাজ করা, রান্না করা, মেয়েদের স্কুলে পাঠানো। এই গাছ বসানো, গাছ থেকে ফল তোলা সব তুমি আর তোমার স্বামী করো? হ্যাঁ, এখন তো যাই হোক 6 বিঘা জমি হয়েছে, একার দ্বারাই হয় না। এখন আমাদের জমিতে জন খাটাই, লোক খাটাই। আর তোমার একটা সময় আছে, তো এই সময়ের মধ্যেই তো আমাকে গাছগুলোকে তৈরি করতে হবে। ওই সময়ের মধ্যে তো আমরা এত বিঘা জমি পারবো না, তাই আমরা জন নিয়ে করি। তো আর বাকি সময়টা সংসার চলে কিভাবে, ইনকাম আসে কোত্থেকে? বাকি সময়টাই তো আমাদের এই কার্তিক মাস থেকে চৈত্রী মাস পর্যন্ত পেয়ারার হাই দাম, 25 থেকে 30 টাকা পেয়ারার কেজি হবে। ওই সময়টাই পাওয়ার জন্য সবাই আগের সময়টাকে মানে গাছটা বেঁকিয়ে দেয়, ফলটা নিয়ে আসে, যাতে আমি এই টাইমটা বিক্রি করতে পারি। এই টাইম থেকে যদি তুমি 6 মাস বিক্রি করতে পারি তাহলে কোনো অসুবিধা নেই। তারপরে ধরো আমার তো অন টাইমে আমার তাঁত তো রয়েছেই, ওটা আমি ছাড়িনি। ঠিক আছে সন্ধ্যা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। আমার খুব নতুন ভালো ধরনের। লাগলো তোমার সাথে কথা, তোমার জন্য কিন্তু পেয়ারা নিয়ে এসেছি। হ্যাঁ, নিশ্চয়ই নেব। আমার কিন্তু একটা ইচ্ছে আছে তোমার সাথে একটু হ্যান্ডস আপ করার। এসো। এটাকে কি পেয়ারা বলে? এটাকে খাজা বলে। এটাই তোমার এই খাজা পেয়ারা? হ্যাঁ হ্যাঁ। বাহ। স্টার্ট, চলো। এই করে থেকে আরো না। আস্তে করে ছাড়বে, নড়ে না যেন। খুব আস্তে করে হাত নাড়াচ্ছ, কিন্তু হাত নাড়িয়ে না, দেখো জলটা কিরকম নড়ছে। ছেড়ে দাও।
ওকে, সন্ধ্যা খেলাটা শেষ করেছে 1 মিনিট 23 সেকেন্ড। সন্ধ্যা, একদিকে যেমন 6 বিঘা জমি নিয়ে তুমি পেয়ারা চাষ করছো, অন্যদিকে তুমি সংসারও সামলাচ্ছ, সবকিছু করছো এক হাতে। তোমাকে বলা যেতে পারে চার্মিস মাল্টিপারপাস দিদি। তাই তোমার জন্য একটা চার্মিসের তরফ থেকে গিফট আছে, এসো। সন্ধ্যার জন্য চার্মিসের তরফ থেকে গিফট আছে। এসে গেছে দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশন 10ই নভেম্বর মালদা টাউন হাই স্কুলে। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট মারিলাইট, ভিভেল গ্লিসারিন সোপ এবং চার্মিস। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন। এবার তোমার সাথে একটু কথা বলি। আলো, টিউশন পড়াও? হ্যাঁ, নিজে অনেক পড়াশোনা করেছো? পল সায়েন্সে এমএ করেছি। তারপর শুরু হলো কি করে এই পথ চলা? আমি যেহেতু গরিব ঘরের মেয়ে ছিলাম, 3 কন্যা ছিল বাবার, সেহেতু বাবা সেইভাবে ক্ষমতা ছিল না আর্থিক যে সেইভাবে আমাদের পড়াশোনা করাবে। তাই নিজে ক্লাস 10 পাস করার পর থেকেই আমি টিউশন পড়ানো শুরু করি। তখন আমি 15-16 জন মতো পড়াতাম, পড়িয়ে নিজের পড়াশোনাটা চালিয়ে নিতাম। তো যাই হোক, তারপর বাবা যেহেতু গরিব ছিল, তো বাবা চাইনি যে এইচএস এর পর আর পড়াশোনা করি। বাবা চেয়েছিল বিয়ে থা দিয়ে দেবে, সাধারণ পরিবারে যেটা হয়। আশেপাশে সবাইও বাবাকে বলে যে কি হবে পড়াশোনা করিয়ে, এরপর তো এই যোগ্যতা সম্পন্ন তুমি পাত্রও পাবে না মেয়ের জন্য, তার থেকে দিয়ে দেওয়াই ভালো। তাই এরকম করে বাবা যখন সম্বন্ধ দেখা শুরু করে, তা আমি নিজে কলেজে ভর্তি হওয়ার পর আর কি বিয়েটা নিজেই সেকেন্ড ইয়ারে করে ফেলি। আমার যে হাজব্যান্ড, সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তা হাজব্যান্ডের সাথে তারপর বিয়ের পর যেহেতু ওই টিউশনগুলো সব চলে যায়, এখানে নতুন জায়গায় আসি। সেখানে এসে আবার নতুন করে বিয়ের 3 মাস পর থেকেই আমার হাজব্যান্ডেরও কিচ্ছু ছিল না, একদম শূন্য থেকেই আমরা দুজন মিলে স্টার্ট করি। তো পরিবারে রাজি ছিল এই বিয়েতে? পরিবারের বলতে হাজব্যান্ডের পরিবারে সেইভাবে তো কেউ নেই, তার বাবা অন্যত্র থাকে এবং মা মাসি বাড়ি রেখে তাকে মানুষ করছিল, নিজেও এক জায়গায় কাজ করেন। সেই কারণে ওর বাড়ির থেকে দায়িত্ব বলে কেউ ছিল না সেইভাবে। আর তোমার বাড়ি? আর আমার বাড়ি থেকে বাবা প্রথম মেনে নেননি, পরে যখন দেখেছে পড়াশোনা করেছি, পড়াশোনা বজায় রাখছি, সব কিছু মানিয়ে চলছি, পরে বাবা মেনে নিয়েছে। এখন হয়তো বাবা নিজেও অহংকার বোধ করে যে মেয়ে এত টিউশন পড়ায়। এখন আমার বর্তমানে 300 স্টুডেন্ট আছে। 300? আমার আর আমার হাজবেন্ডের মিলে আমরা সারাদিন টিউশন পড়াই। তোমার হাজবেন্ডও কি করেছে পড়াশোনা? একসাথেই পড়াশোনা করেছি, একসাথে এমএ কমপ্লিট করেছি, একসাথে আমার সেকেন্ড ইয়ারে বিয়ে হয়, একসাথে গ্র্যাজুয়েশন করেছি। আচ্ছা, আমার হাজবেন্ডের হিস্ট্রি অনার্স ছিল, আমার পল সায়েন্স অনার্স ছিল। তারপর তোমাদের মনে হলো দুজনের যে একসাথে পড়ানো শুরু করি? বিয়ের পর থেকে যেহেতু পড়াশোনা করব, পড়াশোনার সাথে অন্য কোনো জব করে আমি চালাতে পারবো না পড়াশোনা। একটা জায়গায় যেখানেই যাই, কলকাতা যাই, যেখানে হাওড়া যাই, যেখানেই জব করতে যাই, সারাটা দিন কেটে যাবে। ওই সারা দিনের শেষে এসে রাত্রিবেলা এসে কখনোই কোনো মতে পড়াটা হয়ে উঠতো না। কিন্তু টিউশন এমন একটা পেশা যেখানে টিউশনের পাশাপাশিও আমি পড়াশোনাটা বজায় রাখতে পেরেছি, সমান তালে বজায় রাখতে পেরেছি, আমার কোনো রকম প্রবলেম হয়নি। সেই কারণে টিউশনটাকেই প্রথমেই বেছে নিয়েছিলাম। তো কত বছর হয়ে গেল এখন আলো? বিয়ে হয়েছে 11 বছর হয়ে গেছে, টিউশন করছি 10 বছরে, আজ এই পজিশনে দাঁড়িয়ে আছি। 300 স্টুডেন্ট এখন তোমার? তুমি কি ব্যাচে পড়াও? ব্যাচ, প্রতিটা ব্যাচ। আমি সারাদিনে 4টে 5টা, কোনো দিন 5টা ব্যাচও থাকি। কি বলছো? কখন থেকে পড়ানো শুরু করো? সকালবেলা 7টা থেকে শুরু করি, তখন 9টায় শেষ হয়। কোনো দিন হয়তো 9:45, 9টা এরকমই শেষ হয়। পড়িয়ে উঠে রান্না বান্না করি, ছেলে স্কুল চলে যায়। ছেলে আছে আমার একটা ছোট ছেলে, আসে 12টার সময়, স্নান নিজেই করে না। আমি আবার 12টা থেকে আমাদের যেহেতু গার্লস স্কুল আছে, ওখানে একটা মর্নিংয়ে হয়, সেই মর্নিং স্কুলের মেয়েদেরকে আমি তখন দুপুর 12টায় পড়াই। ওদেরকে পড়িয়ে উঠতে 2:45 কোনো দিন বেজে যায়। সেদিন হয়তো হাজব্যান্ড ছেলেকে খাইয়ে দেয়, ও বাড়ি আসে 1:30, 2টো। ও অন্য জায়গায় আরেক জায়গায় ভাড়া নেওয়া রয়েছে, ঘর রেন্টে রয়েছে, সেখানে গিয়ে পড়ায়। বিয়ের পর প্রথম আমরা ভাড়া থাকতাম, সে যেখানে ভাড়া থেকে মার্কেট শুরু হয়েছিল সেখানে উনি পড়ায় এখন। আর আমি পরে বাড়ি করে অন্য জায়গায় চলে আসি, আমরা নিজেরা জায়গা কিনে বাড়ি করি এবং সেখানে বাড়ি করে আসার পর সেইখানে বাড়িতে আমি পড়াই। তো এইভাবে রাত্রির কটা অবধি পড়ানো চলে? 9:30। 9:30? তার ছেলেকে পড়াও কখন? তারপর ছেলে আবার অন্যত্র পড়বে না, রাত্রি 9:30 পরে ছেলেকে নিয়ে বসো পড়াতে? ছেলে 11টা, যতক্ষণ আমরা ঘুমাবো ছেলে কখনো ঘুমায় না। হোমওয়ার্ক দিয়ে দিলে করে নেয়, স্কুল থেকে হোমওয়ার্ক দিলে ও নিজে এসেই বার করে ফেলে, আমাকে বলতেও লাগে না। তো মেইনলি কোন ক্লাসকে পড়াও? 5, 6 এগুলো কম রয়েছে। আমাদের মেইনলি ব্যাচ হচ্ছে 11, 12, গ্র্যাজুয়েশন। এই রিসেন্ট 2 বছর 3 বছর হলো গ্র্যাজুয়েশন শুরু করেছে। তো কি সাবজেক্ট পড়াও? ইতিহাস, পল সায়েন্স, বাংলা, ভূগোল। কখনো হয়তো কারো আবদারে, আমার নিজের ছিল না যদিও এডুকেশন, আমাকে এডুকেশন সাবজেক্টটাও দেখিয়ে দিতে হয়, নিজেকে তার জন্য বাড়িতে পড়তে হয় অনেক। তো এখন তো ধরো প্রচুর কোচিং সেন্টার হয়ে গেছে, টিউটোরিয়াল টাইপের এখন প্রচুর হয়ে গেছে। তো তোমার কি মনে হয় তোমাদেরটা
সকলের থেকে কিভাবে আলাদা? যেহেতু আমাদের নিজেদের এটা পেশা হিসেবে বেছে নিয়েছি, যেহেতু মার্কেটটাকে আমরা নিজেরা নষ্ট করতে চাই না, সেহেতু খুব কেয়ার করি ছেলে মেয়েদের। এমনকি কিছু কিছু স্টুডেন্ট আছে যারা খুব দুর্বল, বুঝতেই পারি, একদম বাড়িতে পড়াশোনা করে না, পড়তে বসেও না, সেইগুলোকে আমার হয়তো অন্য ব্যাচ চলছে, আমি তাদেরকে ডাকি। আমি যেই রুমটাতে পড়াই আমার পাশে সিঁড়ি থাকে আর এমনি ডাইনিং মতো আছে বেশ বড়, সেখানে পড়ায়। কোনো দিন হয়তো সেখানে জায়গাও থাকে না, ওই সিঁড়িতে বসিয়ে দিই, আমি তোরা ওখানে বসে পড়, আমি এখান থেকে দেখছি। পড়ে পড়া দেয়, দিয়ে তারপর আমার কাছে যায়। এইভাবে আটকে রাখি তাদেরকে, ধরে বেঁধে করানোর চেষ্টা। আলো কি খুব রাগী টিচার নাকি খুব বন্ধু টিচার? না, আমি খুব রাগী টিচার নই। 300 স্টুডেন্টকে সময় দিতে পারো? হ্যাঁ, দুজন মিলে তো দিই। সপ্তাহে একদিনও ছুটি নেই? না, একদিনও ছুটি নেই, শুধু রবিবার আমার 3টে ব্যাচ থাকে, একটু কম। তাহলে একসাথে বেড়াতে টেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া কিচ্ছু হয় না? যখন 25শে ডিসেম্বর তখন ছুটি থাকে, 5 দিন ছুটি নিই, তখন বেড়াতে যাই, সেই সময় বেড়াতে চলে যাই। পুজোর ছুটিতে কখনো থাকি না, হয়তো এখানে বেশিরভাগ বেড়াতে চলে যাই। পুজোর যে কদিন ছুটি থাকে বেড়াতে চলে যাই। খুব ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে। এইভাবে পড়াশোনার জগতে এগিয়ে যাও। স্টার্ট, চলো। ওকে, আলো খেলাটা শেষ করেছে 1 মিনিট 5 সেকেন্ডে। নমিতা, তোমার সাথে একটু কথা বলি। তুমি বিড়ে তৈরি করো, হ্যাঁ। কবে শুরু হলো এই কাজ? এই কাজ আজকে 8 বছর ধরে করছি। এটা কি শ্বশুর বাড়িতে আসার পরে, বিয়ের পরে হ্যাঁ, শিখেছো? হ্যাঁ। আমরা 5 ভাই বোন, তো আমি একা মেয়েদের মধ্যে খুব আদরের ছিলাম। তো আমার বাবা খুবই গরিব, তাঁত বুনে আমাদের মানে খাওয়া চলতো আর কি। তো বাবা ওই সপ্তাহের দিন কাপড় নিয়ে বিক্রি করে আনবে, তার আশায় বসে থাকবো কখন আনবে তারপরে খাবো। কোনো দিন আস্তে আস্তে বিকেল হতো। খুব কষ্ট করে কেটেছে। খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কেটেছে। 8 থেকে সম্বন্ধ দেখা শুরু। তারপরে এই দেখলো যে আমার বাড়ি থেকে তো মেয়েটা ভালো থাকবে, ছেলে এলো সম্বন্ধ। এমনি বাজারে যে ডাক্তারগুলো বসে ওই রকম ডাক্তারি করে একটা দোকানের মধ্যে। তখন বাবা দেখলো যে মেয়েটা খেয়ে তো বাঁচবে, বিয়ে দিল। 1 বছর যাওয়ার পরে আমার মেয়ে হলো। এইবার দিদি ওর খেয়াল খুশি আর কি, মানে ওর ইচ্ছে হলে করবে, না হলে। এবার মেয়ের খুব কষ্ট, আমি দুধ জোগাড় করতে পারছি না। আমার স্বামী ডাক্তারি ছেড়ে দিল, খুব কষ্ট, খুব মানে আর চলছে না। যে বাবার বাড়িতেও কষ্ট, এখানে এসেও কষ্ট, আমার কপালে কি আর সুখ জুটবে না? দিয়ে তারপরে তখন আমি এই মেয়েকে কোলে নিয়ে আমি ওই সুতো ঘুরানো আর টিউশনি শুরু করলাম। আস্তে আস্তে মেয়ে বড় হয়, আমার সেটাতে হচ্ছে না, আমার আরও কিছু করতে হবে। পাশের একজনা মহিলা বলছে, এত কষ্টের মধ্যে আছো, তাহলে তুমি আমার এই জিনিসটা তৈরি করো, তোমার তো অনেক লাভ হবে। আমি 2 দিন ওর কাছে গিয়ে শিখেছি, তারপরে 2টো বানিয়ে ওনাকে দেখালাম, বলছে হ্যাঁ হচ্ছে। তারপরে এবার আমি বানানো শুরু করলাম, মানে ওটা সিজনে 50 টাকা পর্যন্ত হয় 100। আবার সিজন আছে নাকি এটা? হ্যাঁ, এই যে গরমকালটার সময় এই বিড়েটা খুব চলে। গরমকালে মানুষ দই বেশি খায় বলে? হ্যাঁ, দইটা বেশি চলে তখন। এটা আবার পুজোর সময়ও চলে, সে প্যান্ডেল করার জন্য এগুলো নিয়ে যায়। আস্তে আস্তে বিড়াটা বানাই। আমার মেয়ে বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে, খুব কষ্টের মধ্যে দিয়ে আমার দিন কেটেছে। তারপরে আস্তে আস্তে এবার স্বামী টোটো বেরোলো, দিয়ে এবার বলছে একটা টোটো কিনবে। তারপরে খুব কষ্ট করে আর কি টোটোটা কেনা হলো, কিনে তাতেও হচ্ছে না, ওর খেয়াল খুশি আর কি। তখন কি করব? তারপর আবার একটা সেকেন্ড হ্যান্ড ওই মারুতিগুলো কিনে দেওয়া হলো। এত টাকা পেলে কোত্থেকে? এ বিড়া বানিয়ে তো ওকে স্কুলের বাচ্চা আনা নেয়া করাতে হয়। আমি মোটামুটি 400-500 বিড়া দৈনিক বাঁধি। তো দিনে 500 বিড়ে তোর সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়? এগুলোর পরিশ্রম আছে একটু, এগুলো শুকোতে হয়। ও, বানানোর পর আবার শুকোতে হবে? হ্যাঁ, এগুলো ভিজিয়ে তারপরে বিড়িটা বানাতে হয়। তো এই খড় কোত্থেকে আনো? আমাদের পাড়ায় গাড়ি নিয়ে আসে, ওখান থেকে আমাকে খড় কিনতে হয়। 60 টাকা করে আমি আপনার খড় কিনি,
দিয়ে ওটা আমি 2000 বিড়া হবে ওটাতে। তো এখন মোটামুটি দিনে রোজগার করো না মাসে রোজগার করো নমিতা? দিনে দিদি, আমাদের দিনে কিরকম রোজগার হয় দিনে? দিনে আমার 200 টাকা ইনকাম হবেই। এখন মানে আমি আগের থেকে খুব ভালো যে আছি। ঘরটায় থাকো সেটা নিজের ঘর না ভাড়া? না, নিজের ঘর। আগে বেড়ার ঘর ছিল, সেটা একতলা হয়েছে এখন। খুব ভালো। নমিতা, তাহলে তোমার ভিডিও বানানোটা আমরা দেখবো একটু পরে। হ্যাঁ, আমি একটু আপনার কাছে যাব দিদি। হ্যাঁ, আসো। ভালো থেকে স্টার্ট নমিতা। ছেড়ে দাও। ভেরি গুড। নমিতা খেলাটা শেষ করেছে 51 সেকেন্ডে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে নমিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে আলো 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সন্ধ্যা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে অদিতি 5 পয়েন্টস। নমিতার পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। আলোর পছন্দ বেতের চেয়ারের সেট। সন্ধ্যার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অদিতির পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে নমিতা। ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার নমিতা। সকলের জন্যই ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চাল। सारा ज़माना हसीनों का दीवाना, ज़माना कहे फिर क्यों बुरा है दिल लगाना। सारा ज़माना हसीनों का दीवाना, हसीनों का दीवाना, ज़माना कहे फिर क्यों बुरा है दिल लगाना। सारा ज़माना। আজকের আমাদের স্পেশাল গেস্ট স্নেহা। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। শুধু গানের দিন এলো গুলো গান শোনাবার, এলো গুলো গান শোনাবার। এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়া, এ শুধু গানের দিন এলো গুলো গান শোনাবার। গানের কথা অনুযায়ী হাওয়াটা কেমন? বলো নমিতা। দক্ষিণ হাওয়া। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে সে আটকে যাবে। যেই অক্ষরে সে আটকাবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। আলো। তুমি আমার জীবন সাথী, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। ওকে, 5 পয়েন্টস। তুমি আমার জীবন। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্টিলের ক্যাসারোলের সেট। অনেকগুলো ফুলের ছবি এসছে, ফুলের নাম হতে পারে বা ফুল শব্দটা হতে পারে, এমন একটা গান শোনাতে হবে। বলো সন্ধ্যা। ফুলে ফুলে ঢোলে ঢোলে। 5 পয়েন্টস। সঙ্গে স্টিলের ক্যাসারোলের
সেট। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বেতের লন্ড্রি ব্যাগ। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, ও না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, ও না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। গানের কথায় কাকে ছাড়া প্রাণ বাঁচে না? বলো, আলো। বন্ধু বিনে প্রাণ বাঁচে না। 5 পয়েন্টস। ঘরে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। সঙ্গে বেতের লন্ড্রি ব্যাগ। শেষ প্রশ্ন, যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচ কে দত্ত সোনার দিদি, পেয়ে যাবে এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। दोस्तों से प्यार किया, दुश्मनों से बदला लिया, जो भी किया हमने किया शान से, शान से। दोस्तों से प्यार किया, दुश्मनों से बदला लिया, जो भी किया हमने किया शान से, शान से। গানের কথায় কার সাথে বদলা নেওয়ার কথা বলা হয়েছে? বলো, সন্ধ্যা। দুশ্মন আছে। 5 পয়েন্টস। दुश्मनों से बदला लिया। সঙ্গে এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোর দুজন, আলো এবং সন্ধ্যা, দুজনেই 10 পয়েন্টস। দুজনের জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল। স্নেহা, থ্যাংক ইউ। এই রাউন্ডটা আমাদের শেষ, কিন্তু তোমাকে আমি আটকে দেবো, তোমাকে ছাড়বো না, তুমি আমাদের থার্ড রাউন্ডেরও গেস্ট থাকবে। একদম থাকবে। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, সানফিস মারি লাইফ প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিস মারি লাইটের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। স্নেহা আজকে এই রাউন্ডে আমাদের অভিনয় করে দেখাবে এবং এটাও বাজার রাউন্ড। অভিনয় শেষ হবে, আমি বলবো তখন বাজার প্রেস করে উত্তর দেবে। প্রথম টপিক, বলো, সন্ধ্যা। আয়রন করছে। 5 পয়েন্টস। সেকেন্ড টপিক, বাংলা গানের লাইন। বলো, নমিতা। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। 5 পয়েন্টস। থার্ড টপিক, দেখো কি বানাচ্ছে। বলো, আলো। ডিমের অমলেট বানাচ্ছে। 5 পয়েন্টস। 4 নম্বর টপিক, কাকে দেখাচ্ছে দেখো।
প্রবাদ বাক্য। বলো অদিতি, যদি হই সুজন তেঁতুল পাতায় নজন। 5 পয়েন্টস। স্নেহার জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ স্নেহা। সবাইকে বেস্ট উইশেস। এই রাউন্ডে হাই স্কোরার আলো 10 পয়েন্টস। সানফিশ মারিলাইটের তরফ থেকে আলোর জন্য গিফট হ্যাম্পার। খুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং সঙ্গে গিফট হ্যাম্পার আলো। ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন খুকুমণি সিঁদুর ও আলতা। সেকেন্ড পজিশনে আছে 3 জন, অদিতি, সন্ধ্যা, নমিতা। 3 জনেই 5 পয়েন্টস। নমিতার জন্য সার্ভিং বোলের সেট, সন্ধ্যার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, আর অদিতির জন্য রয়েছে জুস গ্লাস এবং জাগের সেট। আমরা নিয়ে নিচ্ছি একটা চার্মিস খুশির বিরতি। ফিরে আসছি ব্রেকের পর। এগুলোকে আবার পরিষ্কার করতে হবে। অপূর্ব, অসাধারণ, খুব ভালো, ভেরি গুড। নমিতার বিড়ে বাধা দিয়ে আমরা শুরু করলাম আমাদের 4th রাউন্ড। চার্মিস প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী, যিনি আজ দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন চার্মিস প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। মৌমাছি, মটর, এলাচ, একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও। এবার বলো অদিতি। মামলা, মা ম লয়া। 20 পয়েন্টস, সঙ্গে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। নানান দেশে নানান নাম, নাচের ছন্দে পাই, একই ভঙ্গি বারবার, দোষ বলি তাই। কি বিষয় ধাঁধা? এবার বলো মুদ্রা। নানান দেশে নানান নাম, বিভিন্ন দেশে মুদ্রার বিভিন্ন নাম হয়। কখনো টাকা, কখনো রুপি, কখনো ডলার, পাউন্ড, অনেক রকমের নাম হয়। নাচের ছন্দে আমরা বলি মুদ্রা, আর একই ভঙ্গি বারবার করা মানে মুদ্রা দোষ, তাই জন্য মুদ্রা। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট। পাশাপাশি ক্লু, সঙ্গে যখন থাকে মুড়ি, যুগলবন্দি নেই তো জুড়ি। ওপর নিচের ক্লু, সময় মতো একটু জল, বড় হয়ে ফুল ফল। এবার বলো সন্ধ্যা। চানাচুর, চারা গাছ। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং সার্ভিং স্পুনের সেট। প্রথমে একটা ছবি আছে, দ্বিতীয়তে একটা ক্লু আছে। দুধ থেকে খাবার পাই, পোষ্য শাবক চিনতে চাই, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো নমিতা। বিছানা, বোঝাও। মৌমাছি ইংলিশ বি, আর দুধ থেকে ছানা, বিছানা। ভেরি গুড, 20 পয়েন্টস,
সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং সার্ভিং স্পুনের সেট। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। এই মুহূর্তে অদিতি স্কোর 30, সন্ধ্যা স্কোর 45, আলো স্কোর 35, নমিতা 50। সকলের সামনে সুযোগ আছে আজকের উইনার হওয়ার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। কয় আকার, বর্গের জয় আকার। ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি। এবার বলো নমিতা। কাটা মাছ ভাজা। কাটা কি করে হয়? কয় আকার লেখা রয়েছে? নমিতা -20। লয় একার যোগ হয়েছে। এবার আমরা খেলবো 20 পয়েন্টসে। এবার যে পারবে সে 20 পয়েন্ট পাবে, নচেত -10। এবার বলো সময় শেষ। ছাঁকা তেলে ভাজা, কারণ তেলের ছবি কড়াইয়ের ছবি, তাই জন্য ছাঁকা তেলে ভাজা। নমিতা স্কোর এখন 30। এই মুহূর্তে সব থেকে যা স্কোর বেশি সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 সন্ধ্যা দেবনাথ উইথ 45 পয়েন্টস। অদিতি, এটা তোমার, আলোর, নমিতার উইনারের ট্রফি সন্ধ্যা, দিদি নাম্বার 1-এর ব্যাচ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার সন্ধ্যা। মিয়া অমরের তরফ থেকে দিদি নাম্বার 1-কে। মিয়া অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। নতুন করে শুরু করার জন্য দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আগামীকাল দেখা হচ্ছে, এরপরে দেখবেন আলো ছায়া।